হে গাইজ, আমি বাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের অনেকের ধারণা যে ইউটিউব থেকে যে পেমেন্টটা ঢুকছে সেটা কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাড করলে সুবিধা হবে, কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়তেই হবে না। এছাড়া আমাদের কোন ব্যাংকের সাথে অ্যাড করা আছে সবকিছুই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে বলছি যে মনিটাইজেশন অন হওয়ার পরে কিন্তু $10 কমপ্লিট করতে হয়। $10 কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু গুগলের অ্যাডসেন্স পিন আসে। অ্যাডসেন্স পিন আসার পরে কিন্তু ভেরিফিকেশন করার জন্য যা যা দরকার সবগুলোই কিন্তু কমপ্লিট করতে হয়, যেমন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা এছাড়াও ইত্যাদি সবকিছু কিন্তু রুলস গুলো কমপ্লিট করতে হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেই ব্যাংকে সুইফট কোড আছে সেই ব্যাংকেই কিন্তু তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। যেই ব্যাংকে কিন্তু সুইফট কোড নেই সেই ব্যাংকে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট খোলা যাবে না। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব পেমেন্ট কখনোই ঢুকবে না সুইফট কোড ছাড়া। অনেকের ধারণা যে সুইফট কোডটা কি, সুইফট কোড ছাড়াও কিন্তু ব্যাংকে অন্যান্য কোডও আছে, যেমন ধরো আইএফএসসি কোড, এমআইইআর কোড, এছাড়াও কিন্তু অন্যান্য অনেক রকমের কোড আছে। তার মধ্যে কিন্তু একটা হলো সুইফট কোড। সুইফট কোডটা কেন আমাদের দরকার? আমরা যে ইউটিউব থেকে পেমেন্টটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের টাকাটা ঢুকছে বাইরের দেশ থেকে। বাইরের দেশ থেকে কিন্তু ডলার হিসাবেই টাকাটা ঢুকছে। এবার আমরা যখন ডলারটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করব তখন কিন্তু আমাদের সুইফট কোডের মাধ্যমে কিন্তু ডলারটা কনভার্ট হবে, না হলে কিন্তু সুইফট কোড ছাড়া একদমই পসিবল না। এবার ধরো অনেক ব্যাংকে কিন্তু সুইফট কোড থাকে না, যেমন পেটিএম পেমেন্ট ব্যাংকে কিন্তু সুইফট কোড থাকে না। এছাড়াও যে ছোট ছোট গ্রামীণ যে ব্যাংকগুলো সেগুলোতে কিন্তু সুইফট কোড একদমই থাকে না। আমাদের যখন $10 কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমাদের মাথায় চিন্তা ছিল যে আমরা কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে আমাদের সুবিধা হবে, কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তোমরা অনেকেই বলো যে দিদি তোমাদের ইউটিউব চ্যানেল কোন ব্যাংকের সাথে অ্যাড করা আছে। তো তোমাদেরকে বলেই দিই, আমাদের কিন্তু প্রথমে অন্য একটা ব্যাংকের সাথে ইউটিউব চ্যানেল লিংক করা ছিল। তো সেখানে কিন্তু আমাদের কিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল। তো সেই প্রবলেমটা কিভাবে সলিউশন করব তার জন্য কিন্তু আমরা কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তারা সেইভাবে বলতে পারেনি। তাদের কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট ঢুকছে, বাট তারা কিন্তু সেইভাবে আমাদের কিছুই বলতে পারেনি, হয়তো বলতে চাইও নি। আর এইসব ব্যাপার কিন্তু অনেকে বলতেও চায় না। তো আমাদের যে নিজেদের যে এক্সপিরিয়েন্স সেই থেকেই কিন্তু তোমাদেরকে আমি বলছি যে কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে তোমাদের সুবিধা হতে পারে, বা আমার জন্য হয়তো এটাই সুবিধা হয়েছে। ওই ব্যাংকের সাথে আমাদের কিছু সমস্যা হচ্ছিল দেখে কিন্তু তারপরে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু আমাদের অ্যাকাউন্ট খুলি। তো তারপরে কিন্তু আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা এই ব্যাংকের সাথেই অ্যাড করি। তো তারপর থেকে কিন্তু আমাদের কোনো সমস্যাই হয়নি, পেমেন্ট আসতে কোনো প্রবলেমই হয়নি। তোমরা যদি অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে কিন্তু তোমাদের বড় ব্যাংকেই অ্যাকাউন্ট খুলতে হবে, ছোট ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট খুললে হবে না। যে বড় ব্যাংকের যে শাখাগুলো শাখাতে খুললেও কিন্তু হবে না, শাখাতে কিন্তু সবকিছু প্রবলেম সলভ হয় না। সেই জন্য কিন্তু তোমাদের বড় ব্যাংকের সাথেই কিন্তু যুক্ত থাকতে হবে, বড় ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যার মুখে পড়তেই হবে না। এবার তোমাদেরকে বলি যে কোন ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট খুলে কোনো ঝুট ঝামেলার মুখে পড়তেই হবে না, কোনো সমস্যাই হবে না। তো যেমন আছে এসবিআই ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এইসব ব্যাংক কিন্তু বড় ব্যাংক। এখানে কিন্তু তোমাদের যদি অ্যাকাউন্ট খোলো তাহলে কিন্তু কোনো সমস্যার মুখে পড়তেই হয় না। আমি বলবো না যে সব ব্যাংক খারাপ, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়তো সেখানে কিছু প্রবলেম হয়েছিল, তোমাদের ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। তোমরা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এছাড়াও এইচডিএফসি ব্যাংক, নানান রকমের ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারো, বাট তোমরা চেষ্টা করবে যে বড় ব্রাঞ্চে কিন্তু বই খোলার। সব ব্যাংকে কিন্তু আমি খারাপ বলছি না, আমার নিজের পার্সোনালি কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট খুলে কিন্তু আমার সুবিধাই মনে হয়েছে। আশা করি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।